এই যে কুমির, আর ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘা বাঘা বেটা। এবার শীতে আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। রাজকীয় সব খাবার দাবার আর দারুণ দারুণ অনুভূতি বেশ মিলিয়ে মিশিয়ে জার্নিটা ছিল অসাধারণ। তারই আজকে প্রথম দিন। আমরা ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে 7:10 ক্যানিং লোকাল ধরে চলে আসি সোনাখালি ঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়ে, আর লঞ্চে উঠেই আমাদের স্বাগত করা হয় ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর আসে লুচি, আর একটু পরেই আমরা দেখা পাই আমুদি মাছ ভাজার। ব্যাপারটা বেশ দারুণ, তাই না? আর সুন্দর প্রকৃতি এনজয় করতে করতে আমাদের বোট এগিয়ে চলেছিল ঝড়খালির দিকে। হ্যাঁ, যদি আপনারা কখনো সুন্দরবন না এসে থাকেন, আমি বলবো জীবনে একবার অন্তত আসুন, এক্সপেরিয়েন্স করুন, ব্যাপারটা বেশ আলাদাই। হ্যালো গাইস, এ গাইস রে, যে কোনো সময় ভাগ বেরিয়ে আসতে পারে গাইস। সো গাইস, আমাদের এখন মোটামুটি 3 টাইপের সুন্দরবন ট্যুরে 3 টাইপের খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট, তারপরে ছিল আমুদি মাছ ভাজা, তারপরে ছিল না লাঞ্চ এখনো বাকি আছে। আর এই যে এখন বসে বসে সুন্দর নৌকার কোথায় বসেছি, মাস্তুলের ওপরেই বলতে পারো, একদম মাস্তুলের ওপর বসে দারুণ একটা ভিউ এনজয় করছি। দারুণ হাওয়া বইছে এখানে, ঠান্ডা ঠান্ডা, হেব্বি সুন্দর, একটা আলাদাই, কোনো পাহাড়ের বা সমুদ্রের সঙ্গে তুলনা করলে হবে না। সুন্দরবন ট্রিপটা একদম ছোটোবেলার থেকে আমরা সেই পড়ে আসি বয়ে বয়ে, ম্যানগ্রোভ অরণ্য, তো এরকম চারিপাশে ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি জলের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। সো টাইম ফর আর লাঞ্চ। এখন হচ্ছে সুন্দরবন ট্রিপের প্রথম দিনের লাঞ্চের পালা। ভাত আছে এখানে, ডাল আসলো, এখানে আছে আলু ভাজা, ফুলকপি আলু, সামনে একদম মাথায় একদম অল্প আমাদের দুপুরের লাঞ্চ সারলাম কেবল, আর তারপরেই ছিল ফলে ছিল আপেল, বেশ কিছু করে কাটা আপেল, দারুণ খাওয়া দাওয়া হলো। এবার আমরা যাচ্ছি কোথায়, হোটেলের দিকে। এখন আমরা যাচ্ছি কোথায়, বাগদাই। এই জায়গাটার নাম কি? ঝড়খালি। সুন্দরী গাছের পাতাগুলো যত সময় গোল গোল হয়, সেই ছোটবেলায় পড়েছিলাম এই ম্যানগ্রোভ অরণ্যের শ্বাসমূল ঠেসমূল, এবার প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। জাস্ট দেখো, ছোট ছোট যেগুলো বেরিয়ে রয়েছে বাইরের দিকে, ওগুলো হচ্ছে শ্বাসমূল, আর যেগুলো গাছ থেকে পাশে হেলান দেওয়া রয়েছে এগুলোকে বলে ঠেসমূল। যত সম্ভব কিয়া গাছ। গুলো থাকতো, যা সুন্দর লাগতো না, উফ। হাই হাই, আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। এখন রয়েছি চিড়িয়াখানায়, সুন্দরবন চিড়িয়াখানায়। প্রথমে দেখলাম ময়ূর, আর এখন দেখছো ঈগল।
সংরক্ষণ করে রেখেছে এখানে ঈগলগুলোকে। কি কি আছে এখানে একবার দেখে নাও। ম্যাজেস্টিক ম্যামলস অফ সুন্দরবন। কেউ নেই, সবাই চলে গেছে গাইস, আমি একা হেঁটে বেড়াচ্ছি। এই পাশটায় রয়েছে কুমির, কিন্তু কুমিরের দেখাও পেলাম না, বাঘের দেখাও পেলাম না। দেখলাম হরিণ, ময়ূর, ঈগল, এই কটাই। যাই হোক, ওকে একখানা। হ্যাঁ, কার পিঠে কে উঠেছে? এটা আসছে কুমিরের দিকে, কুমির ওয়েট করে বসে রয়েছে, খেলা হবে। সাড়া দিচ্ছে নাকি? সাড়া দিচ্ছে, সাড়া দিচ্ছে। হিমা কিচ্ছু না, ও মরে রয়েছে তো, সৌদের নাম লিয়েছে। একটা কাকে বলে ব্যস্ত প্রচুর ব্যস্ত। আদলা ইচ্ছুরে মারো, তখন ভালো লাগবে। বোকা চোদা করতে বলছি। এই হলো সেই অরিজিনাল কেয়া গাছ। কি হয়, সাবান তৈরি হয়, কেয়া সাবান। তো আমাদের চিড়িয়াখানা ভ্রমণ শেষ হলো, একেবারে বেকার। 30 টাকা জলে গেল। জীবনে কখনো ভুল করেও আসবে না। রোদ্দুরে চোখ মুখ কালো হয়ে গেছে গাইস। তো ঠিক আছে, চলো এবার যাবো হোটেলে, গিয়ে একটু শোবো। সুব্রতদা গেল নিজের পছন্দের গান রিকোয়েস্ট করতে। ফাইনালি রাত, এবার কি হচ্ছে? রাতের বেলা ঘুরতে বেরিয়ে আমরা একটু সুন্দরবনের লোকাল মিষ্টি ট্রাই করছি। কি নিয়েছিস ভাই? যাচ্ছি মালাই চপ, আর এখানে আছে রসগোল্লা। চলো দেখা যাক কিরকম। কেমন? কি টায়ারের এবার পাম্পটা সিস্টেমে উড়িয়ে দিচ্ছে। দেখ টাইম ডিনারে কি আছে আমাদের? ডিনারে আছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ। ওকে,